টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে নিভে যাচ্ছে একটা মানুষের জীবন। আসসালামু আলাইকুম, আমি আজকে চলে আসলাম ক্যান্সারে আক্রান্ত একটা রোগীর বাসায়, যে কিনা সম্পূর্ণ সুস্থ সবল দেখতে মনে হলেও ভিতরে ক্যান্সার নামক মরণব্যাধি অসুখে তাকে খেয়ে ফেলছে। ওনার নাকে ফলিফাস হয়েছে, এই ফলিপ থেকে ওনার নাকে টিউমার হয়েছে, টিউমার থেকে ওনার নাকের ভিতরে ক্যান্সারের আক্রমণ করে ফেলছে। ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, ডাক্তারে বলছিল যে ওনাকে যদি একটু ট্রিটমেন্ট করা হয় বা ওনার এই জায়গাটা অপারেশন করা হয় তাহলে ওনার বাঁচার সম্ভাবনা আছে। এখন ডাক্তার বলেছে প্রায় 3 লক্ষ টাকা লাগবে। এখন দুঃখের বিষয় হচ্ছে, আপনারা একটু দেখেন ওনার বসত বাড়ি ছাড়া, এই বসত বাড়ি ব্যতীত আর কিছু নাই। এই ছোট্ট বাচ্চাটার দিকে তাকান, ওনার একটা ছোট্ট বাচ্চা আছে। অল্প বয়সে এই ছেলেটাকে আপনারা এতিম করবেন না। আশা করি আপনারা যারা স্বাবলম্বী মানুষ আছেন এই মানুষটার দিকে তাকান একটু, তারা এই মানুষটার দিকে তাকায় হলো একটু ওনার দিকে একটু আপনারা সুদৃষ্টি দিবেন। আপনারা যদি 10 টাকা 20 টাকা 5 টাকা করে ওনাকে একটু সহযোগিতা করেন, এই মানুষটা অন্ততপক্ষে এই বাচ্চাটার জন্য হলো বেঁচে থাকবে। আপনাদের উসিলা যদি এই বাচ্চাটা তার বাবাকে ফিরে পায়, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। তা আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই মানুষটার দিকে তাকান। এই যে দেখেন, এই বসত ভিটটা ব্যতীত এই মানুষটার আর কিছুই নাই। যদি এখন এই বসত ভিটা বিক্রি করলেও 3 লক্ষ টাকা হবে না। আপনারা যদি একটু সহযোগিতা করেন, অর্থের অভাবে একটা মানুষ মরে যাবে না। আমরা আছি, আপনারাও যদি আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ আমরা আশা করি এই মানুষটাকে আমরা আবার আগের মতো সুস্থ সবল করতে পারবো যদি আল্লাহ তাআলা সহায় হন। আচ্ছা, একটু আপনি বলেন তো আপনার সমস্যাটা কি হয়েছে? আমার সমস্যা ডাক্তার ফলি থেকে টিউমার হয়েছে, টিউমার থেকে ক্যান্সার হয়েছে, ক্যান্সার থেকে এখন মরণব্যাধি, আবার এই চোখ চলে গেছে। ওনার চোখের এক সাইড, যে সাইডতে ওনার ক্যান্সার আক্রান্ত হয়েছে ওই সাইডটা উনি একদমই অবশ হয়ে গেছে। যত দিন যাচ্ছে ওনার অসুস্থতা বেড়ে যাচ্ছে। আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আমি ওনাদের নাম্বার দিয়ে দিব, ওনাদের নাম্বারটা আমার নাম্বার, আমার কোনো কিছু দিব না, আমি ওনাদের নাম্বার দিয়ে দিব। আপনারা যদি যারা স্বাবলম্বী আছেন বা যারা বিত্তবান আছেন, কোনো প্রবাসী ভাই যদি আপনাদের মাসিক বেতন থেকে একটা দিনের যদি বেতনটা যদি ওনাকে একটু সহযোগিতা করেন, তাহলে ওনার জীবনটা ওনার বাচ্চার জন্য হলো বেঁচে থাকবে। তো আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন, আমি ওনার নাম্বার সহ দিয়ে দিব। আর আপনাকে ডাক্তার কি বলেছে যদি একটু বলতেন? ওরা ডাক্তার বলছে আমরা ফুড ডগের চিকিৎসা হইতে 3 লক্ষ টাকা লাগবে। 3 লক্ষ টাকা। আপনার কাছে কত টাকা আছে? আমার কাছে এখন 1 টাকাও নাই। আমার কাছে যা ছিল সব শেষ হয়েছে। এই যে এই পর্যন্ত আবার 2 লক্ষ টাকা চলে গেছে। আমি একদম শুদ্ধ হয়ে গেছি, খালি হয়ে গেছি। এখন তাহলে পরবর্তী ট্রিটমেন্ট করার মতো আপনার সামর্থ্য নাই? না, এই সামর্থ্য নাই। আসলে মধ্যবিত্ত মানুষগুলা কখনো মুখ ফুটে কিছু বলতে পারে না। এই মানুষটাও কখনো আমার উনি জীবনেও আমার কাছে যাইতো না, উনি কর্ম করে খাইতো। অবশ্যই উনি একদম এখন শেষ পর্যায়ে চলে গেছি বিদায় উনি আমার কাছে আসছে। তো আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু পারছি, আমার এখানে প্রায় 15,000 টাকা আছে, আমি যতটুকু পারছি ওনার জন্য একটু কিছু করার চেষ্টা করছি। আশা করি আমার সামর্থ্য অনুযায়ী আমি দিতে পেরেছি যতটুকু। আলহামদুলিল্লাহ, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছুটা একটু দেওয়ার চেষ্টা করবেন। নেন, আমি এটা আমার তরফ থেকে দিছি। আর যারা দিতে চায় অবশ্যই তাদের সাথেও যোগাযোগ করবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহ সবাই যদি বগল করবো, আর সবাই আবার একটু সহযোগিতা করবেন। সবাই যেটা নামাজ কাল পড়ে দোয়া করবো। আবার আগের মতো যেন আমি সুস্থ হই, নামাজ কাল পড়ে যেন সবার জন্য দোয়া করতে পারে। কোরআন শরীফ পড়ে যেন সবার মানুষটা কিন্তু নিয়মিত কোরআন তেলাওয়াত করতো, এরপরে নামাজ কালাম পড়তো, নিজে কর্ম করে খাইতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় মরণব্যাধি ক্যান্সার ওনাকে একদম শেষ পর্যায়ে নিয়ে আসছে। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই মানুষটার সাথে একটু যোগাযোগ করে হলো মানুষটাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। আর যারা বিত্তবান মানুষ আছেন তারা আমাদের এই ভিডিওগুলো দেখলে অন্ততপক্ষে মানুষটার পাশে দাঁড়াবেন। যারা সহযোগিতা করতে পারবেন না, আশা করি ভিডিওটা শেয়ার দিয়ে আমাদেরকে একটু সহযোগিতা করবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।